প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গত রাত থেকে একটা বিষয় লক্ষ্য করছি যে একটা বিষয় ঘটেছে। হাওড়ার সাঁকরাইল থানার কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা রূপা রায়ের নবঘড়া সর্দারপাড়ার বাড়িতে শনিবার হাওড়া সিটি পুলিশ হানা দেয়। সেই তল্লাশি অভিযানে মোট 40 কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হাওড়ায় বিজেপি পঞ্চায়েত সদস্যার বাড়ি থেকে উদ্ধার বিপুল গাঁজা। রূপার স্বামী নিমাই রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল তৃণমূল। হ্যাঁ, আমি এই তৃণমূল কংগ্রেসের বিষয়টাই একটু দেখাতে চাইছি। আমি গত রাত থেকে দেখছিলাম আর কি, কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অনেকে যেভাবে সব মন্তব্য করছেন, গাঁজাখোর বিজেপি, গাঁজাখোর অমক তমক বলে। তো আমি কিছু নমুনা দেখাবো দর্শক। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে এক্স হ্যান্ডেল রয়েছে, সেটা দেখুন। সেখানে কি সব বলা হচ্ছে, গত রাত থেকে শুরু হয়েছে বলা, এবং কিভাবে সব লিঙ্ক তৈরি করা হচ্ছে। এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পোস্ট করেছে। ওই 41.2 কেজি গাঁজা পাওয়া গেছে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ বা যার বিরুদ্ধে অভিযোগ তার সঙ্গে কার কার সব ছবি আছে সেগুলো দিয়ে পোস্ট করা হয়েছে আর কি। শুভেন্দু অধিকারীর ছবি, দিলীপ ঘোষের সঙ্গে ছবি, তারপরে সুকান্ত মজুমদারের সঙ্গে ছবি, এইসব দিয়ে লিঙ্ক টানা হচ্ছে। মলয় ঘটক, উনিও দেখছি আবার এটাকে রিপোস্ট করেছেন। একেবারে সবাই রে রে করে উঠেছেন আর কি তৃণমূল কংগ্রেসের। এই যে এ পঞ্চায়েত মেম্বার ফ্রম সাকরাইল বলে, এই যে সব বিজেপি যোগ, সেগুলোকে যেন এস্টাবলিশ করার একটা চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। দেখুন দর্শক, কার কার সঙ্গে আছে। এখানে আবার দেখছি পুলক রায়, তিনি আবার একটা বক্তব্য দিয়েছেন, হাওড়া জেলার তৃণমূলের নেতা এবং মন্ত্রী। তারপরে এনারা তো রয়েছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ তো তিনিও তো গতকাল থেকে অনেক কিছু বলে যাচ্ছেন, সব ওই গাঁজার ব্যাপারে। এবং দেখছি চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও সব রিপোস্ট করেছেন এগুলো, কার কার সঙ্গে ওদের লিঙ্ক, ছবি ইত্যাদি। এই হচ্ছে দর্শক, দেখতে পাচ্ছি আর কি, যে যেখানে যেভাবে পারছেন আর কি সব পোস্ট করছেন এবং একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, তাদের সঙ্গে। তার যেন কোথাও গাঁজা ব্যবসার সঙ্গে একটা লিঙ্ক যেন জুড়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই হচ্ছে বিষয় দর্শক, একেবারে রে রে করে উঠেছে। আচ্ছা, এইভাবে রে রে করে ওঠার কারণ কি দর্শক? প্রথমত, এই গাঁজা উদ্ধারের যে বিষয়টা, এটা কিন্তু আমরা সহজে বিশ্বাস করি না। কারণ আমার বাড়িতেও তো পুলিশ যেভাবে একটা ওই সন্দেহজনক একটা প্যাকেট ফেলেছিল, আমার সিসিটিভিতে ধরা পড়ে গেছিল বলে হয়তো সেই কেসটা দেওয়া হয়নি। এবং এই রাজ্যে অনেক ঘটনা ঘটেছে, গাঁজা কেসে 2.5 বছর 3 বছর জেল খাটানো হয়েছে, তারপর বেকসুর খালাস হয়ে গেছেন। এরকম অনেক ঘটনা আমাদের রাজ্যে ঘটেছে। ফলে পুলিশ গাঁজা পেয়েছে বলে হৈ হৈ করে শাসক দল লাফালাফি করলেও আমরা কিন্তু এটা সহজে বিশ্বাস করি না, যতক্ষণ না বিচারে প্রমাণ হচ্ছে বা দোষী সাব্যস্ত হচ্ছেন যাদেরকে অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বিশ্বাস করি না। গাঁজা উদ্ধার হলেও পরে কিন্তু অনেক অনেক ঘটনা ঘটছে আমাদের রাজ্যে, সব বেকসুর খালাস হয়ে গেছে। ফলে এই যে ঘটনা, আর আমার খুব অবাক লাগছে যে বিজেপি করেন অথচ গাঁজার ব্যবসা করছেন, এরকম একটা ইল্লিগাল ব্যবসা যেখানে শাসকের এতটা দাপট এবং বিজেপির লোকজনদের উপরে এতটা নজর, সেটা কি করে যে গাঁজা ব্যবসা করতে পারেন বিজেপির এই নেতা বা নেত্রী, আমার তো দর্শক বিশ্বাস হচ্ছে না, বোধগম্য হচ্ছে না।
এত সাহস হয়ে যাবে যে এখানে বিজেপি করব, অথচ ওই রকম ইল্লিগাল ব্যবসা করব, আর আর আমরা বাইরে থাকবো, নর্মাল থাকবো, এটা কোনো পাগলও বিশ্বাস করবেন না। ফলে বিজেপির এই নেতার বাড়িতে এত কেজি গাঁজা উদ্ধার হয়েছে, এটা কিন্তু আমার সহজে বিশ্বাস হচ্ছে না। আবারও বলবো, অভিযোগ হিসেবে পুলিশ ধরেছে, কিছু করার নেই। এখন গাঁজা কেস মানে বুঝতে পারছেন, আর বহুদিন তাদেরকে জেলে থাকতে হবে। এ অদ্ভুত এক বিষয়। আমি জানি না আইনটা কেন এরকম করা হয়েছে। মানুষকে ফাঁসানো হলেও 2.5 বছর 3 বছর, মানে অনেক হয়তো তার আগে বেল পেয়েছেন, কিন্তু বেশিরভাগ লোক বেল পান না। তো ফলে একটা লাইফ হেল হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি, এমন একটা কেস, এমন সব ধারা দেওয়া হয়, খুব বাজে। আমার ক্ষেত্রেও সেই চেষ্টা হয়েছিল, পেরে ওঠেনি। কিন্তু সবাই তো ওইভাবে ফাইট করতে পারেন না, বা সবাই তো ওইভাবে ডকুমেন্ট সামনে আনতে পারেন না। আমার সিসিটিভিতে উঠে গেছিল বলে লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম। সেই সময় ওরা ভেবেছিল যে হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে যাব, কিছুই দেখতে পাওয়া যাবে না, কিন্তু আমি তার আগে ইউটিউবে লাইভ টেলিকাস্ট করে দিয়েছিলাম। ফলে মানুষজন সব দেখে ফেলেছিলেন যে ওখানে নিজেরা একটা প্যাকেট ফেলছেন আমার বাড়িতে। ফলে হয়তো সেই জন্য সেই কেসটা দিতে পারেনি। কিন্তু সবাই তো এটা করতে পারবে না। ফলে এখন এই গাঁজা উদ্ধার হয়েছে বলেই হই হই করে মানে অভিযুক্ত, মানে দোষী ভেবে নেওয়া, এটা ঠিক হবে না। কারণ আমাদের রাজ্যে পুলিশের যে অ্যাক্টিভিটিস আমরা দেখেছি, এবং যেসব উদাহরণ আমরা দেখেছি, তাতে করে বিরাট সন্দেহ, মানে যখনই কাউকে গাঁজা কেসে ধরা হবে, আমাদের কিন্তু একটা বিরাট সন্দেহ থাকে যে সত্যিই তো নাকি ওই ফাঁসানো হয়েছে। তো দর্শক, এখন দেখা যাক, এখন বিচার কবে শেষ হবে সে তো এখন বলা মুশকিল, বহুদিন লাগবে। কিন্তু এই যাদেরকে ধরা হয়েছে তাদের যে লাইফটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আমি একটা কথা বলি, যে যখন মানে যদি এইরকম কোনো আইন থাকে যে গাঁজা কেস দিয়ে ঢুকাচ্ছ, ঠিক আছে, তাকে অনেকদিন রেখে যাওয়া হচ্ছে, ঠিক আছে, যদি বেকসুর খালাস হয়ে যান, আর পাল্টা মানহানি নয়, বেকসুর খালাস হয়ে গেলে যারা ওই কেসে ঢুকিয়েছেন তাদের এত বছর জেল হবে। যদি সঙ্গে সঙ্গে জেলের একটা বিধান থাকতো না, তাহলে এই গাঁজা কেস দিতে হাত কাঁপতো, মানে ভুল গাঁজা কেস দিতে হাত কাঁপতো। কিন্তু যে পরে যদি বেকসুর খালাস হয়ে যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের উনি বেরোবেন আর আপনারা ঢুকবেন। তাহলে কিন্তু দেখতেন উল্টোপাল্টা কেস, কিন্তু মানে এরকম ভুলভাল গাঁজা কেস দেওয়াটা হতো না। কিন্তু এরকম তো বিধান নেই, আমাদের কোনো কেসই সেরকম নেই। সেই পাল্টা মানহানি করতে হবে, আর এরকম একটা ধকল সামলে আবারও পাল্টা মানহানি মামলা করা জেল থেকে বেরিয়ে, এই সাহস থাকে না। তার উপরে পুলিশের চাপ থাকে, ভয় দেখানো থাকে, বেশি কিছু করলে আবার ঢুকিয়ে দেবো। ফলে আর না, মানুষজন আর বেরিয়ে সেই ফাইট করার মানসিকতা দেখাতে পারে না। আমরা যে দেখাতে গিয়ে আমাকেও তো কম সহ্য করতে হয়নি। তারপর একাধিক কেস হয়েছে, কিন্তু আমি দমিনি বলে হয়তো পেরে উঠলো না। যাই হোক, কিন্তু সবাই তো এই ফাইটটা করতে পারবেন না। কিন্তু আমি অসহায় অবস্থাটা ফিল করি যে মানুষগুলোকে এতদিন পর মানে খালাস তারা পাচ্ছেন, বেকসুর খালাস পাচ্ছেন গাঁজা কেসে, কিন্তু পাল্টা তারা কেউ মামলা করতে চান না। দেখবেন বহু মানুষ খালাস পেয়েছেন, কিন্তু করতে চান না, সে সাহসটা তারা দেখাতে পারে না। কারণ জেল জীবন কঠিন জীবন, ভাত খাওয়াটাই বড় কথা নয়। আর ওখানে যদি অনেকে বলেন যে কাজ করতে হয় না, বসে বসে খাওয়া, অত সহজ নয়। জেল জীবন খুব কঠিন জীবন, আমি যেহেতু 2বার গেছি আমি জানি। তো ফলে দর্শক, এটা একটা কঠিন একটা টাইম নেতাই রায়দের কাটাতে হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আমার সন্দেহ আছে, আমি আবার বলছি, আমার কিন্তু সন্দেহ আছে। এবার আমি আসি ওই কথাই, যে তাদের সঙ্গে যে লিঙ্ক যেভাবে দেওয়া হচ্ছে, যেন বোঝানোর চেষ্টা হচ্ছে যে ওনারাও তার মানে যুক্ত, ওর মানে এরকম সব লিঙ্ক পাওয়া যাচ্ছে, মানে ওরা সব গাঁজা ব্যবসা করেন সবাই বিজেপির লোকেরা, মানে এরকম একটা এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছে। ছবি তো পার্টি করতে গেলে অনেক সময় তো অনেকের সঙ্গে ছবি উঠে যায়, নেতারা কর্মীরা তোলেন, তার কি বায়োডাটা চেক করে ছবি তোলা হয়? যদি ওনার সত্যি যদি ওই ব্যক্তি গাঁজা ব্যবসা করেও থাকেন, তো উনি কি ব্যবসা করেন না করেন সেই সব দেখে কি নেতারা কর্মীদের সঙ্গে ছবি তুলবেন? এটা হয় কখনো সম্ভব? ওনারা সেটা করেছেন? যদি তাই হতো, তাহলে তো দেবাঞ্জন দেব যে ভুয়ো ভ্যাকসিনের যে কেসটা, তাহলে তার সঙ্গে তো অনেকের ছবি ছিল, তাহলে সবাইকেই তো জেলে পড়ে দেওয়া উচিত ছিল। তার সঙ্গে ববি হাকিম থেকে শুরু করে বহুজনের ছবি ছিল, তাহলে তো সবাইকে তার সঙ্গে জেলে ভরে দেওয়া উচিত ছিল, যদি ছবি দিয়ে লিঙ্ক সাব্যস্ত করা যায়। আর আমি আজকে আরেকটা না, 2টো ছবি দেখাবো। যদি ছবি দিয়ে সবকিছু হয়ে যায়, এই ড্রাগ কেস বলা হচ্ছে, একটা তো ছবি দেখাতে পারি, শেখ শাহজাহান, তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি এখন জেলবন্দি রয়েছেন। এখন এই শাহজাহান সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন উঠছে, এমনকি ড্রাগ চালান নিয়েও, অবৈধ ড্রাগ চালান নিয়েও কিন্তু প্রশ্ন আমি দেখছি অনেকে তুলছেন। আমি তার এক্স্যাক্টলি অভিযোগ আকারে কিছু পাইনি, কিন্তু অভিযোগ এসছে।
আমি তর্কের খাতিরে ধরছি যে এই যে অভিযোগগুলো এসছে যে ওই ইল্লিগাল ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িত শেখ শাহজাহান, তাহলে তার সঙ্গে এখন জেলে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, তাহলে তার সঙ্গে তাকে জড়িয়ে ওই কেসও তাকে অ্যাটাচ করা হবে তো, বা তাকে তিনি তার দায় নেবেন তো যে ইল্লিগাল ড্রাগ ব্যবসা করতে? যদি আমি আবার বলছি, এটা বলা হচ্ছে, আমি দেখছি বিরোধীরা আওয়াজ তুলছেন বাংলাদেশে পাচার করা ইত্যাদি নিয়ে। তো যদি সত্যি তর্কের খাতিরে কখনো এটা হয়ে যায় অভিযোগের জায়গাটা, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যাটাচ করবেন তো? তার থেকেও আমি আর একটা ছবি দেখাবো, আর একটা ছবি দেখতে পাচ্ছেন শেখ শাহজাহানের সঙ্গে কার ছবি পাশাপাশি, মাঝে এই যে একজন মাঝে বসেছিলেন, কিন্তু মাঝে না, উনি একটু পিছন দিকে আছেন, কার সঙ্গে দুজনে কথা, মানে কে কে কথা বলছেন দেখতে পাচ্ছেন? শেখ শাহজাহানের সঙ্গে কার ছবি দেখতে পাচ্ছেন? তো যদি সত্যি শেখ শাহজাহান ওই ইল্লিগাল ড্রাগ ব্যবসা যেটা বলা হচ্ছে, যদি সত্যি ওটা সামনে আসে, আবার বলছি এটা কিন্তু প্রমাণিত নয়, কিন্তু অভিযোগ আসছে, আমি কথা বলে শুনছি, আমি সেই জন্য তর্কের খাতিরে কথাটা বলছি, তাহলে যার সঙ্গে ছবি দেখা যাচ্ছে তাকে টানবেন তো, সেই কেসে লিঙ্ক করাবেন তো? এই যে কুণাল ঘোষ, মলয় ঘটক, যিনি পালিয়ে অনেকদিন থাকলেন, গেলেন না দিল্লিতে, এখন তো ওনার নামে যে কেস রয়েছে সেন্ট্রাল এজেন্সির ডাকাডাকি, তিনিও এখন এইসব লিঙ্ক দেখাচ্ছেন, লিঙ্ক দেখাচ্ছেন, তার সঙ্গে তো অনেকের সঙ্গে অনেক লিঙ্ক রয়েছে, অনেকের ছবি রয়েছে, তাকে যে কেসে তাকে ডাকাডাকি হচ্ছে পাচারকাণ্ড, তাহলে বাকিদেরকে পাচারকাণ্ডের লিঙ্ক করে দিয়ে ডাকা হবে তো তার দলের মলয় ঘটকের সঙ্গে? কুণাল ঘোষ যে এত বড় বড় কথা বলছেন, কুণাল ঘোষের সম্পর্কে তো অভিযোগ ছিল, তিনি তো জেলবন্দি ছিলেন, তার সঙ্গে তো বহু লোকের ছবি আছে, তাহলে তার সঙ্গে সেই লোকগুলোকে ডাকা হবে তো? ফলে এই যে যা চলছে দর্শক, এটা যেন আমার কোথাও মনে হচ্ছে, কুণাল ঘোষ লিখেছেন যে বিজেপি গাঁজাখোর, এরকম দেখছি লিখেছেন একটা জায়গায়, আমার যেন কোথাও মনে হচ্ছে যে এটা তৃণমূল কংগ্রেসের গাঁজাখড়ি গল্প, আমার যেন কোথাও মনে হচ্ছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গাঁজাখড়ি গল্প, যে এখন সাধুকে মারধর করা নিয়ে একেবারে হইচই পড়ে গেছে। দেখেছেন আপনারা সাধুর ওপরে যে অত্যাচার হয়েছে, সাধুদের ওপরে যে অত্যাচার হয়েছে গঙ্গাসাগরগামী, সে ভিডিও তো দেখানোর মতো ভিডিও নয়, এত একটা মানে খুব সেন্সিটিভ ভিডিও, আমি দেখাতে পারিনি। তো যাই হোক, মানে ওটা নিয়ে একেবারে দেশ জুড়ে হইচই পড়ে গেছে, সেই জন্য আমার যেন কোথাও মনে হচ্ছে এটাকে তারা পেয়ে একটা ইস্যু ক্রিয়েট করে ওই কাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস, আমার যেন কোথাও মনে হচ্ছে, এবং ওই কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য একটা পাল্টা অস্ত্র হিসেবে এটাকে ইউজ করে আর কি, এটা একটা চেষ্টা চলছে শাসক দলের, যাতে করে আর কি ওই দিক থেকে মানুষের নজরটা ঘোরানো যায়, বা বিজেপিকে কোনোভাবে দোষারোপ করা যায় যে ওরা সব গাঁজা ব্যবসা করে, এই করে সেই করে, ওরা এইসব কথা বলছে। ফলে এটা জাস্ট একটা ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এই একটা ইস্যু ক্রিয়েট করা। আর আমি আবার বলছি, আমার কিন্তু বিরাট সন্দেহ যে গাঁজা উদ্ধার হয়েছে আদৌ ওটা সত্যিকারের মানে ওদের বাড়ি থেকে পাওয়া গেছে কিনা, নাকি ওই সাজানো কেস, কারণ এই রাজ্যের পুলিশ কেস সাজাতে পারে, আদালতে বহুবার প্রমাণিত, আমার ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে। ফলে এই কেসকে কিন্তু আমার বিশ্বাস করতে সমস্যা হচ্ছে যে বিজেপি করবেন, অথচ এইরকম ভলিউমে একটা ইল্লিগাল ব্যবসা করবেন সাকরাইলের মতো জায়গাতে, এত কাছাকাছি কলকাতার, এটা বিশ্বাস হচ্ছে না, এটা বিশ্বাস। আর বলা হচ্ছে অনেকদিন ধরে নাকি ব্যবসা করছেন, অনেকদিন ধরে ব্যবসা করছেন, এতদিন পরে খেয়াল পড়লো, জানতে পারলো, তার মানে এতদিন তো অনেকদিন ইল্লিগাল ব্যবসা করে ফেলেছেন, তাহলে কি করে ব্যবসা করছিলেন এতদিন ধরে ওখানে তারা কি করে ব্যবসা করছিলেন এরকম ইল্লিগাল? ফলে প্রশ্ন দর্শক মনের মধ্যে জেগেছে, জানি না ওই সাধুদের উপরে অত্যাচারের ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এটা একটা গাঁজাখড়ি গল্প ফাঁদা হয়েছে কিনা শাসক দলের তরফ থেকে, দর্শক জানি না, কিন্তু মনের মধ্যে প্রশ্ন কিন্তু থাকছে। দর্শক, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।